24x7 সমস্ত দর্শককে স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলা এবং হুগলি জেলা, এই দুই জেলার সাথে সংযোগকারী যে বাঁশের সাঁকো যোৎকানু রামগড়ে যে অবস্থিত গড়ের ঘাট নামে যে বাঁশের সাঁকোটি পরিচিত, বা এই এলাকাটি গড়ের ঘাট নামেই পরিচিত। তো সেই গড়ের ঘাটের যে বাঁশের সাঁকো রয়েছে, সেই বাঁশের সাঁকোর নিচে এই মুহূর্তে কচুরি পানার স্তূপ জমতে শুরু করে হয়েছে এবং স্থানীয় মানুষজন কিন্তু প্রাণপণ চেষ্টা করেছে সেই কচুরি পানাগুলিকে পরিষ্কার করার জন্য। দেখতে পাচ্ছেন দুই প্রান্তে, এক প্রান্তে রয়েছে নৌকো এবং অপর প্রান্তে দেখতে পাচ্ছেন যে কচুরি পানাগুলিকে কেটে কেটে জলের স্রোতের সাথে পাস করে দেওয়ার চেষ্টা চলছে। বিগত সময় আগে আমরা দেখেছি বিভিন্ন সময় কিন্তু এই যে কচুরি পানার ঝাঁক আসে, যার জেরে কিন্তু যেই সমস্ত নদীর ওপর বাঁশের সাঁকোগুলি থাকে সেগুলি কিন্তু বেশিরভাগ সময় ভেঙে যায়, যার কারণে কিন্তু বেশ সমস্যায় পড়তে হয় দুই জেলারই মানুষকে, যারা দৈনন্দিন এই সাঁকো দিয়ে পারাপারের চেষ্টা করেন। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সময় সকাল 7:30, আর সকাল থেকে কিন্তু এলাকাবাসী একদম প্রাণপণ চেষ্টা করছে সেই তাদের যে সাঁকো যেটা দৈনন্দিন ব্যবহৃত হয় সেই সাঁকোটিকে বাঁচানোর জন্য। আছে একজন স্থানীয় মানুষ, ওনার নাম জানার চেষ্টা করছে। দাদা, আপনার নামটা? নিজাম মোল্লা। আচ্ছা, কবে থেকে এই পানাটা আটকাচ্ছে এখানে? বিগত কাল থেকেই আসছে। আচ্ছা, এখন কি প্রশাসনের তরফ থেকে কি সহযোগিতা কিছু খবর দেওয়া হয়েছে প্রশাসন? তাহলে এখন এই যে উদ্যোগটা, এটা কাদের? এটা মানে মালিকের, মানে এই যে এটা টেন্ডার নিয়ে রেখেছেন তার উদ্যোগে এটা হচ্ছে। আচ্ছা, ওই পাটটা কি আছে? ওইটা কোন জেলা? হুগলি জেলা। আর এদিকটা মেদিনীপুর। আচ্ছা, এই দুই জেলার যে মানুষ, তার মানে মোটামুটি কত মানুষ প্রতিদিন পারাপার হয়? হ্যাঁ, অনেক মানুষ, বলা যাবে না। হ্যাঁ, বহু মানুষের যাতায়াত, হয়। 4 চাকা গাড়িও যাতায়াত করে। হুগলি মেদিনীপুরের এটার সাথে জয়েন করা আছে। এই মুহূর্তে বৃষ্টি কিন্তু হচ্ছে, গত দুদিন থেকে কিন্তু টানা বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টিতে আমরা এই মুহূর্তে আছি সেই বাঁশের সাঁকোর ওপরেই, এবং সেখান থেকে আমরা সরাসরি লাইভ তুলে ধরছি সেই দৃশ্য আমাদের মেদিনীপুর 24x7 পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য। এই মুহূর্তে কিছুটা অংশ জুড়ে কিন্তু আটকে গিয়েছে এই যে কচুরিপানার ঝাঁক। দেখতে পাচ্ছেন যে আরও ঝাঁকে ঝাঁকে কচুরিপানা আসছে এবং ক্রমশই এই সাঁকোর নিচে আটকে যাচ্ছে। দ্রুততার সহিত যদি এটি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে এই সাঁকোর উপর চাপ পড়ে কিন্তু সাঁকোটি ভাঙার সম্ভাবনা রয়েছে। তাই এই সাঁকোর যিনি টেন্ডার নিয়েছেন তেনার তত্ত্বাবধানেই কিন্তু এই কচুরিপানা পরিষ্কারের কাজ চলছে। দেখতে পাচ্ছেন যে কীভাবে কচুরিপানাগুলি কেটে কেটে সরিয়ে দেওয়া হচ্ছে। এই দৃশ্য কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে প্রায় সময় দেখা যায় যে নদীতে জলের স্রোত যখন বাড়ে তখন এই সমস্ত যে কচুরিপানার ঝাঁক এগুলি কিন্তু ভেসে আসে। এবং আমরা কিছুদিন আগেই আমাদের একটি প্রতিবেদনের মাধ্যমে প্রশাসনের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলাম যে কচুরিপানার ঝাঁকগুলিকে বর্ষায় নদীতে জল বাড়ার আগে যদি কোনোরকম কোনো ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু এই সমস্ত বাঁশের সাঁকো রয়েছে সেগুলি কিন্তু বাঁচানো সম্ভব। কিন্তু বর্তমানে যেই পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু বাঁশের সাঁকো হয়তো ভেঙে এসেছে, যার কারণে জলের চাপ যত বাড়বে তত কিন্তু এই সাঁকো দিয়ে যাতায়াত করা রীতিমতো বিপজ্জনক হয়ে উঠবে। তো বর্তমানে কিন্তু এই সাঁকো দিয়ে গাড়ির যাতায়াতটা কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে এবং দ্রুততার সহিত যারা যাতায়াত করেছেন তারা কিন্তু দ্রুততার সহিত যাতায়াত চলে যাচ্ছেন। এই সাঁকো দিয়ে কোনোরকম কোনো ঝুঁকি নিচ্ছেন না স্থানীয় থেকে শুরু করে এই সেতুর কর্তৃপক্ষ। আমরা এক স্থানীয়র সাথে কথা বলেছিলাম, কথা বলে জানতে পারলাম বিস্তারিত। তিনি জানিয়েছেন যে গতকাল রাত থেকেই কিন্তু কচুরিপানা জমতে শুরু হয়েছে। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি এই কতক্ষণ মানে কবে থেকে এই পানাটা জমছে? রাত থেকে। এখনো তো পানার চাক আসতেই পারে। মনে হচ্ছে এর আগে তো একবার এটা ভেঙে গিয়েছিল।
গত বছর ভেঙে গিয়েছিল তো এটা, তো এবছর রক্ষা করতে পারবেন বলে মনে হয়? যারা এই মুহূর্তে এই সেতুটিকে রক্ষার কাজে নিযুক্ত হয়েছেন প্রত্যেকেই কিন্তু বেশ আশাবাদী রয়েছেন যে গত বছরের মতন সাঁকোটি হয়তো ভাঙবে না, তারা আগেই রক্ষা করতে পারবে। এই মুহূর্তে কি পরিমাণ মানুষ এই সাঁকোটিকে রক্ষা করার জন্য তৎপর হয়েছে সেই দৃশ্য কিন্তু আপনারা ইতিমধ্যেই মেদিনীপুর 24x7-এর পর্দায় দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আপনার নামটা বলুন। মেহবুব মল্লিক। আচ্ছা, যদি ধরুন এই সাঁকোটা ভেঙে যায় কতটা সমস্যায় পড়বেন? অনেক সমস্যায় পড়বো। মানে তখন নৌকোর যাতায়াত চালু হবে? হ্যাঁ, তোর সময় কি পাবেন? সময় পাবেন না, অতটা সময় কম। আপনার বাড়ি কোথায়? এখানেই বাড়ি। কোথায় নাম? রামগড়। আচ্ছা, প্রতিদিন আপনার দেখা তবু কত মানুষ যাতায়াত করে? অনেক মানুষ যাতায়াত। আচ্ছা, কাজের সূত্রে দুই জেলার মানুষ এপার ওপর হয়। এপার ওপর। কি মনে হয় এটা সাঁকোটা রক্ষা করা যাবে? রক্ষা তো করা যাবে, চেষ্টা চলছে, 150 লোক কাজ করছে আপাতত। আচ্ছা, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি নদীতে কিন্তু জলের স্রোত রীতিমতো বাড়ছে এবং মানুষজনকে, যারা আমাদের এই প্রতিবেদন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাইভ ভিডিওটি, প্রত্যেককে বলবো যারা এই পথ দিয়ে যাতায়াতের পরিকল্পনা করেছেন, যদি কোনো বিকল্প পথ থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা বিকল্প পথ ভেবে রাখুন, অন্যথায় কিছুটা বিপজ্জনকভাবে পারাপার করতে হতে পারে এই সাঁকো দিয়ে। অনেকটাই লম্বা এই বাঁশের সাঁকোটি। আমরা সেই সরাসরি রামগড় থেকেই লাইভ। গড়ের ঘাট নামে পরিচিত এই এলাকাটি এবং সেই গড়ের ঘাটের যে বাঁশের সাঁকো, সেই বাঁশের সাঁকোর বর্তমান পরিস্থিতি কী সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী আপডেটের জন্য আমাদের মেদিনীপুর 24x7-এর পেজটিকে ফলো করে নিন। দেখতে পাচ্ছেন কি পরিমাণে তৎপরতা রয়েছে এই আলুগুলিকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কারণ যে কোনো মুহূর্তে যদি সেতুটি ভেঙে যায় তখন কিন্তু এই যে আলু নিয়ে যাওয়ার কাজটা এটা কিন্তু এতটা সহজ হয়ে উঠবে না, তখন রীতিমতো কষ্ট পেতে হতে পারে দুই জেলার মানুষকে। পরবর্তী আপডেট অবশ্যই আপনারা দেখতে পাবেন মেদিনীপুর 24x7-এর পর্দায়, দ্রুতই আমাদের পেজটিকে ফলো করে নিন।